মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় এবং অন্যতম ছিল এই লাউ। বাংলাদেশের প্রায় সব জেলায় লাউয়ের চাষাবাদ হয়ে থাকে। আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বারুইপাড়া গ্রামে একটি কৃষক ভাইয়ের লাউয়ের জমি। এখানেও প্রচুর পরিমাণে লাউ চাষাবাদ হয়ে থাকে। এখন আছি আমাদের সেই কাঙ্ক্ষিত কৃষক শাহজালাল ভাইয়ের এই লাউয়ের জমিতে। আজকে আমরা শাহজালাল ভাইয়ের কাছে জানবো কিভাবে উনি লাউয়ের চাষাবাদ করেছেন এবং লাউয়ের চাষাবাদ সম্পর্কে আন্তঃপন্থ সবকিছু জানার চেষ্টা করবো। তো চলুন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কৃষকের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কতটুকু জমিতে চাষাবাদ করছেন? 10%। 10%। এই জমিতে বীজ বপন করবে করছেন? এটা হলো 10টি বাসা। 1 মাস যাবত লাউ কাটতেছেন। এই বীজ বোনার কতদিন পর থেকে লাউ কাটতেছেন? বীজ বোনার 1 মাস পর থেকে কম প্রোডাকশন দিচ্ছে, মানে একটু বেশি হয়। আপনি পরিচর্যা কি করতেছেন? পরিচর্যা যে সময় আমি চারাটা বসাইছি তখন পিএসপি, তারপরে এমওডি আর হলো গোবর দিয়ে আমি পরবর্তী চারাটা বসাইছি আরেক জায়গা থেকে আইন না। এখন আপনার উৎপাদন কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দামও ভালো। বাজার মূল্য খুব ভালো পাচ্ছি, যেহেতু এখন অফ সিজন। এখন বাজারে কেমন বিক্রি হচ্ছে? বাজারে আমার থেকে 70 টাকা পাইকারি নেয়, আর 100 টাকা বেচে, 90 টাকা বেচে। 100 টাকা 90 টাকা পর্যন্ত বিক্রি করতে? জি, জি। বাহ, মাশাআল্লাহ। তাহলে আপনার দেখা গেছে যে অন্যান্য ফসল চাষাবাদ থেকে লাউ চাষাবাদ মোটামুটি একটা লাভজনক। যেহেতু এখন বাজার মূল্য অনেক বেশি, ঝামেলাও কম আছে, যেহেতু একটা মাচা দিয়ে দিলে অনেক শুরু চলে। আপনি এই মাচাতে এই কয়বার লাউ চাষ করতে পারেন একটা মাচাতে? এটা শেষ হওয়ার পরে আমি আবার টাল ফলা দিব, তখন ওইটার সারা আমার গুঁড়া মধ্যে বসাই দিব। প্রচুর বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হয়, আর দিন দেখে আমি পোকের ওষুধ দেই, তারপরে ভিটামিন দেই। এটার কারণে কিছু করাতে হয়। এগুলো আপনি কোথায় বিক্রি করেন? এনে পাইকার আছে। তাহলে তো আপনার সুবিধা হলো, যাতে কষ্ট অনেক কমে গেল। জি জি জি। তো আমি দেখছিলাম যে আপনি আগাছা পরিষ্কার করতেছিলেন, লাউ জমিতে পরিচর্যা করতেছিলেন। তো আপনি পরিচর্যা করেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। খুব বেশি গরমও না এবং খুব বেশি শীতও না, এমন আবহাওয়া লাউ চাষের জন্য উপযোগী। বাংলাদেশে শীতকালে লাউ চাষাবাদ হয়ে থাকে। আগস্ট থেকে অক্টোবর মাসে লাউয়ের বীজ বনে থাকে। লাউয়ের বীজের খোসা যেহেতু শক্ত, এজন্য লাউয়ের বীজের ভালো জার্মিনেশন হওয়ার জন্য 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত বীজ ফ্রেশ পানিতে ভিজিয়ে রাখতে হয়। প্রতি বিঘায় 600 থেকে 700 গ্রাম বীজের প্রয়োজন হয়ে থাকে। জৈব সার সমৃদ্ধ দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে লাউ চাষ বেশ ভালো হয়ে থাকে। লাউ চাষের জন্য লাউয়ের মাদা হতে হবে 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু। লাউ যেহেতু পানির খুব বেশি সেন্সিটিভ, সেজন্য পানি সরবরাহ করার জন্য অবশ্যই লাউয়ের জমিতে নালার মাধ্যমে পানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজন মতো পানি না দিলে লাউয়ের জমির যে কোড়া সেগুলো বিবর্ণ হয়ে যায়। লাউয়ের জমির যে জালি হয়, যে কোড়া সৃষ্টি হয়, সেখান থেকে অনেক সময় পরাগায়নের সমস্যা হয় বা আস্তে আস্তে ফুল ঝরে ফলের ব্যাঘাত ঘটে। এজন্য সময় মতো প্রয়োজন অনুসারে লাউয়ের জমিতে পানি দিতে হয়। লাউ রয়েছে প্রায় 96% পানি। প্রচুর পরিমাণে পানি থাকায় মানুষের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহযোগিতা করে। এছাড়াও লাউ রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস, যার দরুন মানুষের শরীরের লবণজনিত চাহিদা পূরণ করে থাকে এই লাউ।